আজকে এমন একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমাদের কিচেনেই যেতে হবে না, ঘরে একটা ঠান্ডা জায়গায় বসেই আমরা এটা বানাতে পারবো। তার জন্য নিয়ে নেবো 1 কাপ চিনি নিয়েছি, তার সাথে নিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম, আর সাথে নিয়ে নেবো একটা ব্রেডের মাঝের অংশটুকু, মানে সাইড পার্টটা বাদ দিয়ে দেবো এবং মাঝের যে অংশটা সেই সাদা অংশটুকু নিয়ে নেবো। এর সাথে নিয়ে নেবো 1 পিঞ্চ মতো ফুড কালার। এখানে আমি ইয়েলোটা ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে অন্য কোনো কালার ছিল না। তোমাদের কাছে অন্য কালার থাকলে তোমরা অন্য কালারও ব্যবহার করতে পারো, তার জন্য কোনো অসুবিধে নেই, যেহেতু এটা আমি পুর হিসেবে ব্যবহার করব। এটাকেও পাউডার ফর্মে এসছে। এটাকে আমি এখন সাইডে সরিয়ে রেখে অল্প টাইমের জন্য কিচেনে এসেছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জল দিলাম। তোমরা সবাই জানো জল দিয়ে প্যানের মধ্যে দুধ ঢাললে তলে লেগে যায় না, তার জন্য একটু অল্প জল দিয়ে দিতে হয়। এখানে আমি 250 ml মতো দুধ ব্যবহার করেছি এবং সেই দুধের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, মানে এখানে 2 কাপ দুধ আর 1 কাপ চিনি। 5 মিনিট লাগবে এই দুধটাকে ফুটিয়ে হাফ করে নেবার জন্য। এখানে আমি 3 চামচ কর্নফ্লোর নিয়েছি এবং সেই কর্নফ্লোরটাকে খুব ভালো করে আগে একটা গুলিয়ে লিকুইড তৈরি করে নেবো, কারণ পাউডার ফর্মে দিলেই দুধের মধ্যে দলা পাকিয়ে যাবে। এই লিকুইডটা এবার আমি দুধের মধ্যে দেবো। আমরা সবাই জানি কর্নফ্লাওয়ার দুধের মধ্যে মিশিয়ে দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। কর্নফ্লাওয়ারের বদলে এখানে মিল্ক পাউডার দিলেও দুধটা ঘন হয়ে যাবে এবং একটা মালাইয়ের আকারে চলে আসবে। একটা এলাচ আমি এখানে দিয়ে দিলাম ফাটিয়ে, এবং এলাচটা পরে আমি তুলে নেব। এবার এরকম করে 5 মিনিট সময় আমি কিচেনে থাকবো, তার বেশি টাইম কিচেনে থাকার প্রয়োজন নেই। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। অতিথি বুঝতেই পারবে না যে আমি দোকান থেকে এনে খাওয়ালাম না নিজে বানিয়ে তৈরি করে খাওয়ালাম। এবার আমাদের মালাইটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আর এদিকে আমি যে গ্রাইন্ডটা করে নিয়ে এসেছিলাম সেটা পাউডার ফর্মে এসছে, সেটা একটা পাটের মধ্যে আমি ঢেলে নেবো। এটাকে যেহেতু আমি পুর হিসাবে ব্যবহার করব, তাই পাউডার ফর্মে রাখা যাবে না বলে 2-3 চামচ এখানে আমি মিল্ক ব্যবহার করব। মিল্ক ব্যবহার করে একটা গাঢ় ডো তৈরি করে নেব। দেখো এরকম পাউডারের মতো হয়েছে। কালারটা এখন বোঝা যাচ্ছে না, যখন আমি এর মধ্যে দুধটা ব্যবহার করব তখন তার কালারটাও বেরিয়ে আসবে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুধটাই ব্যবহার করেছি। এই দুধটা আগেই ফুটিয়ে রাখা ছিল, এখন বেশ না গরম না ঠান্ডা হয়ে আছে। এবার একটা হাফ পাউন্ডের ব্রেড আমি নিয়েছি এবং তার ব্রেডের স্লাইসগুলো চারিদিক থেকে ব্রাউন পার্টটা কেটে বাদ দিয়ে দেবো এবং মাঝে সাদা অংশটুকু ব্যবহার করব। এরকমভাবে আমি সবগুলোই কেটে নেব। এই ব্রাউন পার্টগুলো পরে আমি ব্রেড কাম হিসেবে ব্যবহার করব, ওগুলো সরিয়ে রাখলাম। এবার আমি রুম টেম্পারেচারে থাকা দুধটাই নিয়েছি এবং এই ব্রেডের একটা পার্ট আমি এই দুধের মধ্যে ডিপ করব এবং ভালো করে চিপে নেব। চিপে নিয়ে এটা ব্যবহার করব। সব পার্টগুলো এরকমভাবে রেডি করে নেব। দুটো পার্টই করবো না, তাহলে নরম হয়ে যাবে। একটা পার্ট শক্ত থাকবে, একটা পার্ট নরম থাকবে। এবার যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি, এবার সেটা একটা পার্টের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো, ঠিক এরকমভাবে চামচ দিয়ে, যাতে ব্রেডের কোনো অংশটাই বাদ না যায়। সবগুলোকেই এরকমভাবে রেডি করে নেব। এই মিষ্টিগুলো খেতে যতটা সুন্দর হয় তেমন নরম তুলতুলে হয়। খাওয়ার সময় মনে হয় না যে ঘরে বানানো মিষ্টি। দেখতেও সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। এবার আমি সবগুলোই রেডি করে নিয়েছি।
এবার একটা নাইফ দিয়ে এই ব্রেডের মাঝ বরাবর ত্রিকোণ করে আমি কেটে নেব। কেটে এইরকম শেপটা দিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে, তার জন্য। তোমরা চাইলে এটাকে চৌকো শেপও করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আমি এই শেপটা দিলাম কারণ এটা দেখতে বেশি ভালো লাগে। সবগুলোকে এরকমভাবে আমি কেটে নিলাম এবং প্লেটের মধ্যে একটা একটা করে সব তুলে সাজিয়ে নেব। প্লেটে সাজানোর পর যে মালাইটা আমি তৈরি করে রেখেছি সেই মালাইটা অল্প অল্প করে এই মিষ্টিগুলোর উপরে ছড়িয়ে দেবো, একসাথে ঢেলে দেবো না। ঢেলে দিলে কী হবে, মিষ্টিটা খুব নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর পুরো ব্রেডগুলো এই মালাইয়ের সাথে মিশে যাবে। এরকম হালকা হালকা করে উপর থেকে দিয়ে দেবো। তারপর কিছু কাজু বাদাম আমি খুব ভালো করে কুচি করে রেখেছি, ওপর থেকে দিয়ে গার্নিশ করে নেবো। এখানে কাজু বাদামের বদলে তোমরা যদি আমন্ড ব্যবহার করো তাও দেখতে ভালো লাগবে। যে ধরনের ড্রাই ফ্রুট হোক না কেন একটু কেটে ভালো করে এর উপর গার্নিশ করলে এই মিষ্টিটার সৌন্দর্য অনেক বেশি হয়ে যাবে। কিছু কালো কালো টুকরো দেখতে পাচ্ছ, ওইগুলো যে এলাচ ব্যবহার করেছিলাম সেই এলাচের দানাগুলো। এবার দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি হয়। দেখে মনেই হয় না যে বাড়িতে তৈরি করা যায় এরকম একটা মিষ্টি। খুব অল্প খরচে 50 থেকে 60 টাকা খরচ করলে এই ধরনের একটা দামি মিষ্টি ঘরে রেডি করা যায়। আমি তোমাদের কেটে দেখালাম কত নরম তুলতুলে হয়েছে মিষ্টিটা, আর কত রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে অতিথি এলে বুঝতেই পারবে না নিজে বানিয়েছি না দোকান থেকে এনে তাদের খাওয়ানো হচ্ছে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।